দিন শেষে আসলে আমরা কেউ সুখী না। আমরা সবাই সুখী হওয়ার একটা মুখোশ পরে থাকে। জীবনের অনেক আশা, অনেক প্রাপ্তি, অনেক ইচ্ছাকে না এখন কবর দিতে শিখে গেছি। যে জিনিসটা 1-2 বছর আগেও আমার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু এটা এখন কেন জানি অনেক নর্মাল হয়ে গেছে। আসলে মানুষের সাথে প্রতিনিয়ত অন্যায় যখন ঘটতে থাকে তখন মানুষ অন্যায় হজম করতে অভ্যাস হয়ে যায়। আসলে আমার ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করতেছি কাতলা মাছ দিয়ে সিম আলু বেগুনের একটা মজার তরকারি। অনেক গ্রেভিটা অনেক ভারী করে দিব, মানে ঘন করবো আর কি। কারণ ঘন গ্রেভি খাইতে আমি আমার হাজব্যান্ড দুইজনই অনেক পছন্দ করি, পাতলা ঝোল ভাল লাগে না। বাবার বাড়িতে বাবা মার কাছে অনেক আদরের ছিলাম, এখনো আছি। আমার ভাই নাই, আমরা 2 বোন। তো অনেক আশা করি আমার বাবা মা আমাকে বড় করছে, পড়াশোনা করাইছে। ঢাকার স্বনামধন্য একটা মেডিকেল কলেজে আমি পড়ছি। তো আসলে কি বলবো, আমার সাথে কিছু কিছু ঘটনা ঘটছে আমার লাইফে। কিছু না, আসলে বিয়ে হওয়ার পর থেকেই যেগুলো ঘটে আসতেছে, মানে এই বাস্তবতাগুলা মেনে নেওয়া সবার জন্য সহজ না। কিন্তু কি একটা মানে দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি, যারা আমার সাথে এগুলো ঘটাইছে তাদের মুখের ভাষ্য কি জানেন? এগুলো হয়েই থাকে, এগুলো কোনো ব্যাপারই না। আমরা এর চাইতেও আরো বেশ জ্বালা যন্ত্রণা ভোগ করছি। মানে আমার সাথে যা ঘুরছে আপনারা যদি জানেন বা আপনাদের সাথে শেয়ার করি, কোনো মতে নেই, মানে এটা নর্মাল লাগবে না। কিন্তু যারা আমার সাথে এগুলো ঘটাইছে এগুলা ওদের কাছে খুবই নর্মাল বিষয়। তো আমার সাথে যদি তারা ঠিক করে থাকে, সেই ঠিকটা যেন তাদের সাথেও হয়। একটা মেয়ের লাইফে এরকম মানসিক অশান্তি সৃষ্টি করে রাখছে সেই বিয়ের পর থেকেই 2 বছরের বেশি হয়ে গেছে। মানে এগুলো আর ভাল লাগতেছে না, এগুলো আর নেওয়া যাচ্ছে না। তবে একটা কথা আমি বিশ্বাস করি যে দুনিয়ার ধারা সবসময় দুনিয়াতেই শেষ হয়। কেউ যদি আপনার সাথে খারাপ করে বা আপনাকে অন্যায়ভাবে অত্যাচার করে বা আপনাকে অপমান করে, ছোট করে, সেই অপমান, সেই কষ্ট তার জীবনে ফিরে আসবে। সেটা হয়তো বা কম সময়ের ব্যবধানে, হয়তো বা একটু বেশি সময় লাগবে, কিন্তু ফিরে আসবে। কারণ রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এই যে দেখেন আমি এটা মানে মাংসের বটি কাবাব করতেছি আর কি। এটা হচ্ছে ফার্মের মুরগির হাড্ডি টাড্ডি ছিল। তো তো এখানে আমি খুব সিম্পল মশলা ইউজ করছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া, লবণ। তো এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রাখছি, তারপরে যেরকম করে ভেজে নিচ্ছি। এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন, এটা খুবই মজা লাগে। আমার হাজব্যান্ড খেয়ে অনেক মানে ভালো লাগছে ওর কাছে আর কি বললো। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।